সময় দেয়, শ্রম দেয়। নবীজি বলেছেন দুনিয়ার সব সময়ের হিসেব হবে, কিন্তু কোরআনের জন্য যারা সময় দিবে এই সময়ের কোনো হিসেব আল্লাহ পাক নিবেন না। আল্লাহু আকবার। এজন্য সেই কোরআনের মাদ্রাসা এখানে, তাই না? এই কোরআনের মাদ্রাসা, কোরআন যারা শিখতে চান, আপনার যে কোনো বয়স হোক না কেন, 50 বছর, 60 বছর, 80 বছর, যে কোনো বয়স হোক না কেন, আপনি যদি কোরআনের কাছ থেকে জ্ঞান নেন, কোরআনের ছাত্র হিসেবে পড়াশুনো শুরু করেন, আপনি জিরো, আপনার কোনো মূল্য নাই। কোরআনের কাছে এসেছেন, এই কোরআনের নূরে আলোকিত হয়ে সারা বিশ্বব্যাপী আপনি হিরো হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন আমাদের শিখতে হবে। আমরা তো শিখব, আমাদের বাচ্চাদেরকেও এই কোরআন শিখাবো, পারবো না ইনশাআল্লাহ? আপনারা জানেন এই মাদ্রাসার ভর্তি শুরু হবে ডিসেম্বর থেকে, আগামী মাস থেকে ভর্তি শুরু হয়ে যাবে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন কিনা? দিবেন কিনা ইনশাআল্লাহ? এবং জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের আহালবর্গ সকলকে কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের ছায়াতলে এসে কোরআন শেখানোর জন্য চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? হাদিসের ভিতরে বলা হয়েছে আওলাদুকুম ফিতনা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আওলাদ, পরিবর্গ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলি আলহামদুলিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আপনি যদি এই কোরআনের কাছে না আসেন, কোরআনের কাছে যদি আপনি না আসেন, আপনার ভাগ্যটা আহত হয়ে যাবে, ভাগ্য নষ্ট হয়ে যাবে, তাই না? কথা বলেন না কেন? আর আপনি যদি কোরআনের কাছে আসেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। হয়তো এমনও ব্যক্তি আছে এলাকায়, একটা জাহান্নামী ব্যক্তি আছে না নাই? আছে কি না? জাহান্নামী ব্যক্তি আমাদের এলাকায় অহরহ আছে। আবার এমনও ব্যক্তি আছে আপনি এখন জাহান্নামী, কিছুদিন পরে আপনি জান্নাতি হতে পারেন কি না? কথা বলেন। আপনারা হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষ, তিনি বলছেন রব্বুল আলামিন, হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন রব্বুল আলামিন, আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আল্লাহ পাক বলছেন মুসা, তুমি জাহান্নামী ব্যক্তি দেখবা, আজকে ঈশার নামাজের পরে যখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাবে, বের হওয়ার পরে সর্বপ্রথম যেই ব্যক্তির সাথে তোমার দেখা হবে ওই ব্যক্তি হলো একটি জাহান্নামী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম যথারীতিভাবে নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল গুরু